হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন যাবে বার্থডে পার্টিতে। তো কাদের বার্থডে সেটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সোনামণি। তো ওদের বাড়িতে যাবো, ওদের বাড়িতে বার্থডে পার্টিটা। তো কার বার্থডে সেটা নয় পরেই দেখাচ্ছি। তো তার আগে চলো একটু তো রেডি হয়নি। আর এখান থেকে একটু একটু নর্মালভাবেই যাবো, কোনো সাজগোজ না। জাস্ট এই জামাটাকে চেঞ্জ করে একটা শাড়ি পরবো। তো চলো রেডিটা হয়নি। দেখো, ফাইনালি রেডি হয়ে গেছি আমি। তো চলো এখন যাব সোনামণিদের বাড়িতে। আর গিফট কি সেটা তোমাদের দাদা নিয়ে যাবে, আমি নিয়ে যেতে পারবো না, কারণ আমার মান সম্মান আছে একটা। তো যাই হোক, চলো। আগের ভিডিওতে দেখেইছিলে জুতো কিনছিল তোমাদের দাদা বার্থডে পার্টির জন্য। তো যাই হোক, ফাইনালি বার্থডে পার্টিতে পৌঁছে গেছি। আর জুতোটা ছিল খেলার জুতো, কিন্তু যার বার্থডে পার্টি মানে যার বার্থডে তার জুতোটা খুব পছন্দও ছিল। তো যাই হোক, এদিকে সব মানে জোগাড়জারি হয়ে গেছে, আমরা গিয়ে দেখে অনেকে দাঁড়িয়েছি। তো ওকে সবাই এক করে আশীর্বাদ করে নিল। আর গাইজ দেখতে পাচ্ছি পিছনে যে একটা মেয়ে, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আসলে এই মেয়েটা এই মুহূর্তে আর বেঁচে নেই, কারণ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এটা ছিল ওই সোনামণির দিদির ননদ। তো যাই হোক, সে আর বেঁচে নেই। তো চলো বাড়িতে চলে গেছিলাম এরপরে। তো এখন আবার যাবো, আর চাদর নিয়ে নিয়েছি কারণ বাইরে খুব ঠান্ডা। তো গিয়েই খেতে বসে পড়েছি কেক, এদিকে দেখো ফ্রাইড রাইস করেছিলাম, তো গাইস ফাইনালি বাড়িতে চলে আসলাম খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়াটা খুব অসাধারণ ছিল। তবে হ্যাঁ, আমি চিকেন নিয়েছিলাম, চিকেনটা খেতে পারিনি, কারণ আমি না সত্যি কথা বলতে বাইরে কেন যে খেতে পারি না আমি বলতে পারি না। বাইরের চিকেন মাছ একদমই খেতে পারি না। আমার মনে হয় যে বাইরের কোনো নিরামিষ খাবার আমার জন্য বেস্ট। তো যাই হোক, খাওয়া দাওয়া চলে এসেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি অলরেডি। আর তোমাদের প্রচুর কী করে সেটাও তোমাদের দেখাই, চলো। এই দেখতে পাচ্ছ, ও হচ্ছে কি কেক কেক নিয়ে পড়েছে, ওর বাবা কেক নিয়ে এসেছিলো, সেই কেক নিয়ে পড়েছে। তো যাই হোক, এখন রাত্রি বাজে 10টা 40। তো অনেক রাত হয়ে গেছে, শীতের সময় মানে অনেক রাত। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত, টাটা।